আর্জেন্টিনার বিপক্ষে খেলা নিয়ে নেইমারের আশঙ্কা। বন্ধুরা, চলতি মাসের বিশ্বকাপ বাছাই পর্বে মাঠে নামবে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল। তো চলুন ব্রাজিলের হয়ে নেইমার কি এবার মাঠে নামবে এ নিয়ে কথা বলবো। সারা ভিডিওতে অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলতি মাসে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচ দুটি দিয়ে আবারও ব্রাজিলের জার্সিতে ফেরার কথা ছিল তারকা ফরওয়ার্ড ব্রাজিলের, তবে সেটা এখন আশঙ্কা মুখে আবার হচ্ছে। চলতি মাসে বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচ দুটি দিয়ে আবারও ব্রাজিলের জার্সিতে ফেরার কথা ছিল তারকা ফরওয়ার্ড ব্রাজিলের, তবে সেটা এখন আশঙ্কা মুখে আবারও চটে পড়েছেন নেইমার। নেইমার আর চোট যেন একে অন্যর পরিপূরক হয়ে উঠেছেন। চোট কাটিয়ে লম্বা সময় মাঠে ফিরে কিছুদিন যেতেই ফের চোটে নেইমার। এটাই যেন নিয়মের পরিণত হয়েছে। এবারও এর ব্যতিক্রম হলো না। চোটের কারণে ইউরোপিয়ান ফুটবল ছেড়ে সৌদি আরবে এসে চোটে ভোগা নেইমার সবশেষ নিজ দেশ ব্রাজিলের ক্লাব সান্তোসে ফিরেও চোট থেকে বাঁচতে পারলেন না। কদিন আগে প্রায় 1 বছর চোট কাটিয়ে মাঠে ফেরেন নেইমার, যোগ দেন শৈশবের ক্লাব সান্তোসে। এখনো এবার চোটে পড়েছেন তিনি। আংশিক ইনজুরির কারণে সান্তোসের হয়ে সবশেষ ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। জানিয়ে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন নতুন করে চোট পেয়েছেন তারকা ফরওয়ার্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান নেইমার জুনিয়র অস্বস্তি বোধ করেছিলেন, সেই কারণে স্থানীয় সময় গতরাতে সান্তোসের স্কোয়াডে ছিলেন না তিনি। রোমানো এমন এক খবর দেওয়ার পর চোট নিয়ে মুখ খুলেছেন নেইমার। দুর্ভাগ্যবশত গত কয়েক সপ্তাহ ধরে আমি কিছুটা ব্যথা অনুভব করি। সত্যি আমি দলকে সাহায্য করতে চেয়েছিলাম। এরপর সকালে আমরা কিছু পরীক্ষা করাই, কিন্তু এরপর আবার আমি ব্যথা অনুভব করি। পরবর্তীতে জানা যায় ম্যাচের দিন সকালেই উরুর মাংসপেশিতে অস্বস্তি বোধ করেছিলেন, যে কারণে ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।